জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জাহান্নামের আগুন ধাও দাও ধাও দাও করে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। রুডা 360টা মোকামে দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাই রুডা করে এমন থাবা মারবে, কলিজার রবগুলি সিরিয়া নিয়ে যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার জীবন বাবারা ও আমার মুরব্বী বাবারাও জ্ঞানী বাবা বোনেরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস ছেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হামলে জজ করে আপিল করিয়া, জজ করে হামলে হাই করে আপিল করিয়া, হাই করে হামলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসাতের মামলা যে একবার সিলেট কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ মৌতের চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই রে বাবা। বাবারা যে ধোকার মধ্যে আমরা পড়ছি, মুমিন মুত্তাকিনদের জন্য চতুর্থ আসমান ইল্লিন হলো আসল কবর, আর বদমাশ বেঈমানদের জন্য সাততম জমিনের নিচ সিজজিন। কোন কোন না পারবে কবরে 2 মাসের মধ্যে এত জোরে চাপ মারবে, চাপের জন্য এক পাথর হাতে আর এক পাথর লাগাইয়া ফেলাইবে। বাবা এমন কোন হাদিসের কিতাব নাই, হাদিসের কিতাব হলে কবরে আযাবের বয়ান নাই রে বাবা। আমার দাদাজান রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একটা সত্য ঘটনা নিয়ে আসছেন। আমার দাদাজান রাহমাতুল্লাহ বিআই আব্দুল কাদের ফরাজি সাহেব দাদাজানকে বলছেন, বিআই হিসেবে একটা আসল মারাত্মক ঘটনা শুনেন। ঢাকার ব্যাগস ফ্যাক্টরির মালিক, বহু টাকার মালিক, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। ও আমার বাসের ড্রাইভার বাবারা, ও বাসের কন্ট্রাক্টর বাবারা, সারাদিন টাকা পয়সা কাজ নিয়ে ব্যস্ত, নামাজ রোজার কাছেও যাও না। ও আমার শ্রমিক বাবারা, আমার কৃষক বাবারা, আমার ধনী গরিব বাবারা, সারাদিন দুনিয়া 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 করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইতে আছে। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেআই সাহেব সে মারা যাওয়ার পরে তাকে আমরা দাফন কাফন করিয়া সবাই ঘরে চলে আসলাম। তার ছেলে বলতে আছে, আমার 1000 টাকার একটা চেক করিয়া গেছে, এই মাত্র তো কবর দিলাম, চেকটাকে নষ্ট করিয়া লাভ কি? সবাই পরামর্শ ভিত্তিতে আস্তে আস্তে আমরা মাটি খনন করা শুরু করলাম। লকরি কবর থেকে মাটি উঠানো শুরু করলাম। হঠাৎ দেখি কবরের থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, মনে হয় গ্যাস বন্ধ কিছু ফরম করছে বলে বিআই সাহেব আস্তে আস্তে বাঁশ উঠাইলাম, ধোঁয়া পরিষ্কার হয়ে গেল। হঠাৎ লাশের দিকে তাকায় দেখে জিভটা টানিয়া বিস্তার ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গিয়া বিদ্যুৎ করিয়া ফেলাইছে আগুনের তাপে, চেহারা পুড়িয়া গেলাম, হয়ে গেছে। এই অবস্থা দেখে আমরা চিল্লাম দিয়ে বেহুশ হইয়া পড়িয়া গেলাম। 15-20 দিন পর্যন্ত খানা খাইতে পারি না। ও মুসলমান বাবারা, বাবারে আল্লাহ পাক তো কালামে পাক লাগিয়ে বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল বাইজি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাযারাতুহা আলা বিয়াতিকুম নাযীর কলু বালা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, জাহান্নামের মধ্যে রাত চলে আসছে, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামে খাইয়া ফেলাইতে আছে। এক একটা জাহান্নামের আগুন এক
মাইল 2 মাইল উঁচাই আওয়াজ করা শুরু করছে। যখনই জাহান্নাম থেকে জাহান্নামে নিক্ষেপ করা শুরু হবে, তখন জাহান্নামের রক্ষীরা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, এ কপাল পুরা বদনসিব, এই জাহান্নামের কথা কি কেউ তোদেরকে শোনায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর, কোন ভয় প্রদর্শন করে কি আসে না? তোরা কি জাহান্নামের কথা শোনো না? কলু বলা, তখন জাহান্নামের বলা, কত নবী, কত রাসূল, কত উলামা কিরাম জাহান্নামের বয়ান করছে। চরমনের আল্লাহর কুতুব জাহান্নামের বয়ান করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাদের সন্তানরা কত জাহান্নামের বয়ান শুনাইছেন। কলু বালা ওয়াজানা নাযীর ফাকাযাবনা, কত ভয় প্রদর্শন করে আমাদের কাছে ভয় প্রদর্শন করছে, কিন্তু আমরা মিথ্যা মনে করছি। আমরা মনে করছি এগুলি কিছু না, এগুলি আলেম ওলামা নিজেরা পকেট বোঝাই করার জন্য, পেট ভারী করার জন্য বানাইয়া সানাইয়া কথা বলে। মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ পাক কোন কোরআন নাযিল করে না, আল্লাহ পাক কোন নবী রাসূল কিছুই নাযিল করেন, এগুলি সব ভুয়া কথা। বড় মৌলবীরা বহুত বড় গুমরাহির মধ্যে আছে, বহুত বড় ভুলের মধ্যে আছে। কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এবার জাহান্নামে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এবার জাহান্নামে আফসোস করে বলবে, আফসোস যে আমরা তাদের কথা শুনতাম, তাদের কথা মানতাম। আমরা যদি তাদের কথা শুনতাম, তাদের কথা মানতাম, আজকে কঠিন জাহান্নামে আসতে হইতো না। কিন্তু যত আফসোস করার কোনো কাজ হবে না। আল্লাহ, ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, তুমি কি জানো জাহান্নামের অবস্থা কি হবে? হাল আতাকা হাদিসুল গাশিয়া, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, আমিলাতুন নাসিবা, তাসলা নারান হামিয়া, তুসকা মিন আইনিন আনিয়া। জাহান্নামীরা যখন জাহান্নামে পানি পানি করে চিল্লাইতে থাকবে, তখন চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরিয়া আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ মাফ করিয়া দাও। আগুন পেটের মধ্যে গিয়া নারীগুলি সব জ্বালাইয়া পুরাইয়া পিছনের রাস্তা দিয়া জুম জুম করে ফলাইয়া দিবে। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। বাবা কেন তরিকার কাজ করবা না? কেন হালকা দিকে দৌড়াবা না? আল্লাহ পাক কি বলেন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত সাধনা করতে হবে, চক্ষু বোঝার আগ পর্যন্ত চেষ্টা চালাইতে হবে। যখন চক্ষু বন্ধ হয়ে যাবে তখন আর জিকির দরকার নাই, তখন আর নামাজের দরকার নাই, তখন আর তরিকার দরকার নাই। কিন্তু যতদিন চক্ষু খোলা আছে হালকা দিকে দৌড়াও। যতদিন চক্ষু খোলা আছে খবরদার মাসিক ইজতেমা বাদ দিও না, কষ্ট করিয়া সব গুজারি করতে থাকো। যতদিন চক্ষু খোলা আছে সকাল বিকাল জিকির চালাইতে থাকো। তুমি কি দেখো না চরমনের হাজারো মুরিদ আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া দাও। তুমি কি দেখো না চরমনের হাজারো মুরিদ যারা ঠিক মতো তরিকা অনুযায়ী চলছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে নিয়ে মার দান করছে। তুমি কি শোনো নাই কত চরমনের মুরিদের কাপড়ের কাপড় সব লাশ একেবারে তাজা।
একজন দুইজন না। এর কারণটা কি? চেষ্টা চালাইছে, সাধনা করছে। আল্লাহ আমাদের কেতাব পড়তে থাকো, চরমনাই ময়দানে হাজির হইও, তরিকার কাজ করো, দাওয়াত দিতে থাকো। যখনই আব্বা জান দাদা জানের কাছে কেউ বলতো হুজুর আমি ওই এলাকায় একা, আমি একাই, তখন আমাদের মুরব্বীরা বলতো চরমনের মুড়ি কোনদিন একা থাকতে পারে না, চরমনের মুড়ি একা থাকতে পারে না। আমাদেরকে বলতেন পালা ঘুঘু, এক পালা ঘুঘু হাজারো বন্য ঘুঘু শিকার করে, একজন চরমনের মুড়ি হাজারো মানুষ দেখে নামাজ পড়াবার ব্যবস্থা করে। আল্লাহ কত চরমনের রিক্সাওয়ালাদের দাওয়াতে কত বড় লোক আল্লাহ হেদায়েত দিয়া দিছে, কত গেটের দারোয়ানের দাওয়াতে মালিককে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে, কত শ্রমিক কৃষকদের দাওয়াতে আমার মাওলা কত মানুষকে হেদায়েত দিয়া দিছে। বাবার ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। আমার মাওলা চেহারার দিকে তাকায় না, আমার মাওলা ইলমের দিকে তাকায় না, আমার মাওলা বংশের দিকে তাকায় না, আমার মাওলা সুন্দর সুরের দিকে তাকায় না, আমার মাওলা সব সময় তাকায় কলবের দিকে, নিয়তের দিকে। ওর নিয়াত কি, ওর কলবের অবস্থাটা কি? চরমনার মধ্যে মুসলমানের দাওয়াত দিতে থাকো, মানুষকে দাওয়াত দাও, হাতের ধরো, পায়ে ধরো, ভাই নামাজ পড়ো, ভাই মাওলার কাম করো। যদি মাওলার কাম না করো জাহান্নাম থেকে আগুনের পোশাক পরে দেওয়া হবে। যে আগুনের পোশাক এত মারাত্মক, এত কঠিন, শরীরের সাথে সেট হওয়ার সাথে সাথে من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على صلى الله عليه اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়া থেকে ইসলাম মুসলমান থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে সময় মানুষ নেকের কাজ থাকতেছে, গুনার কাজ ঘটতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে,
যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা করে, শিরক বিদআত দাবি করে আমি আবেদ, আমি তরিকাত পন্থী, আমি মারিফাত পন্থী, আমি তাসাউফ পন্থী, আমি সৃষ্টিপন্থী, অর্থাৎ করতেছে শিরক বিদআত, দাবি করে আমি একজন তাসাউফ পন্থী। যে জমানায় মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার যেই জমানায় যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। এক দলে শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর এক দলে যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেরকম লামুজাহাদিরা, তথাকথিত আহলে হাদিসরা মাযহাব মানা, ঈমান মানাকে কি মনে করে? শিরক মনে করে, বিদআত মনে করে। কত সেগুলি গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে দামি। তাই যেই সময় যেই জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বিদআত না, কথা বলেন না কেন, তাকে শিরক বিদআত মনে করে। যে জমানায় আংশিক দিন পালন করে, পরিপূর্ণ দিন পালন করার ঢিকুর তুলে পালন করে, আংশিক নাবি করে, আমার চেয়ে বড় দিনকার দুনিয়াতে নেই। ভাই মাইক কমায় দেন, সামনের মাইক, ব্যাক সাউন্ড না হয়। যে জমানায় আংশিক দিন পালন করে, পরিপূর্ণ দিন পালন করার ঢিকুর তুলে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম উলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি, অনেক অনেক দামি মজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় জিকিরের মজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় একেবারে পরিষ্কার, ময়লা কোনো চিহ্ন নাই, একের সাপ। দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করে, আর আখিরাতের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করে, গুনাহ সাফ করে। যেরকম দুনিয়ার কারখানায় মেহনত করার পরে সাবান, সোটা, ঝাঁকুনি, খসুনি, পানির দ্বারা, ব্রাশ দ্বারা আচ্ছা মতো কাপড়ের পরে চেষ্টা চালাবার পরে যত কঠিন ময়লাই থাকুক না কেন, কাপড়ে আর সেই ময়লা থাকতে পারে না। ঠিক এখানে আসার পরে ইস্তেগফার, দুরূদ শরীফ, জিকির, আজকার, নসিহত, সুহবাত, এই অনেকগুলি আমল করার পরে আল্লাহ যদি কবুল করেন, আমাদের গুনাহ আর থাকবে না, গুনাহগুলি সাফ হয়ে যাবে। কাজে এই মজলিস ধোলাই কারখানা। এখানে কি ধোলাই করা হয়? সবাই মনে হয় বয়ানে দিয়ে খেয়াল নেই। কি ধোলাই করা হয়? গুনাহ ধোলাই করা হয়, গুনাহ সাফ করা হয়। বুখারীর মধ্যে এক দীর্ঘ রাওয়ায়াত আছে, আল্লাহ পাক জিকিরের মজলিসকে খেতাব করে বলে, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুন লাযাযাল্লাহুম জিলাসা ওয়া লা ইয়াশকা জালিসুহুম। রাহুল বুখারী। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে শুধু গুনাহ খাতাকে মাফি নয়, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন কুনু মাগফুরান লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতু হাসানাত। শুধু গুনাহ খাতা মাফ নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। যেমন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ কি বললেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরান রহিমা। যে তওবা করার মতো তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল করতে পারো, আল্লাহ পাক শুধু গুনাহ খাতা মাফ করার কথা বলেন না,
আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহুম্মা আমিন। মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আরো আজকে কোরআন শিক্ষা বোর্ডের সম্মেলন। কোরআন কি জিনিস খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন মুসলমান। আজকে মুসলমানদের সবচেয়ে অধঃপতনের কারণ হলো কোরআন সম্পর্কে না জানা, কোরআনকে ছেড়ে দেয়া, কোরআনকে না বুঝা। এইটাই হলো মুসলমানদের অধঃপতনের সবচেয়ে মূল কারণ, প্রথম কারণ। বিশ্বাস হয় না? সেখানে যারা আসেন না, এটা সাধারণত নামাজ পড়েন, রোজা রাখেন, একটু দিনদার বিদায় যেখানে আসছেন, একেবারে যারা বেঈমান তারা তো কথা বলেন না কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এটা তো আসতেই পারে নাই। আসলে দরকার তো ছিল তাদের এখানে আসা, তাদের বেশি আসার কথা ছিল, কিন্তু কপাল করে আসতে পারে নাই। এখানে যারা আসছি তারা মোটামুটি একটু দিনদার, কিন্তু যদি প্রশ্ন করি এর মধ্যে কয়জনে কোরআন শরীফ পড়তে পারেন? কয়জনে? আরে ভাই হাত তুলিয়েন না। যদি প্রশ্ন করি কয়জনে, দেখবেন 90 জনই অবস্থা খারাপ। এরা হলো মুসল্লি, দিনদার, তাদের কেরাত পড়ার অবস্থা 90 জনেরই খারাপ। তাহলে যারা দিন জান না তাদের অবস্থাটা কি বলেন তো? শুনে 92% মুসলমান, 92% মুসলমান, মুসলমানদের দেশ পাগল হয়ে গেছে। কয়জন মুসলমান আছে আমি তো দেখি না, খুবই কঠিন। কোরআন পড়তে পারি না। এরপর যদি কোরআনের তর্জমা কয়জনে জানি, আর উপরে আসে। যদি বলি কোরআনের ব্যাখ্যা কয়জনে জানি, একেবারেই তো। এখন বলেন তো মুসলমানদের অবস্থা কোথায় গিয়ে বুঝছে? খারাপ অবস্থা না? খুবই খারাপ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 ঈসাই সালে, কত ঈসাই সালে? 570 ঈসাই সালে দুনিয়াতে আসেন। মনে রাখবেন 570 শাবান, মনে আছে তো? 570, এই 570 শাবান মানে হলো 570 ঈসাই সালে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, তাহলে কত? 610। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্তির 6 মাস আগে থেকে গারে ঘেরার মধ্যে নির্বাচন করছেন। এই ব্যাপারে ওলামায়ে কেরামের বহুত মতামত আছে। কেউ কেউ বলেন সমস্ত নবীরা ওই গারের মধ্যে ইবাদত করতেন। কেউ বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে ইবাদত করতেন। কেউ বলছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে ইবাদত করতেন। কেউ বলছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে ইবাদত করতেন। কেউ বলেন হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাদা সেখানে ইবাদত করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে যাইতেন, যেহেতু দাদা এখানে ইবাদত করতেন, ওই গুহা আগের থেকে তিনি চিনতেন, এর জন্য সেখানে তিনি ইবাদত করতেন। এখন প্রশ্ন যে আবু তলেব আব্দুল মুত্তালিবেরা কেন সেখানে ইবাদত করতে যাবে? একটা প্রশ্ন আছে কি নেই? এই প্রশ্নের সরাসরি জবাব হলো এই, কুদরত আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছটাকে এমন ভাবে সৃষ্টি করছেন যেটা ইবাদতের জন্য উপযুক্ত। কয়েকটা ইবাদত একত্রিত হয়। কথাটা বুঝাতে পারছি? যাই হোক, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইবাদত করতেছিলেন। ইবাদতের মগ্ন অবস্থায় সুন্দর সুন্দর স্বপ্ন দেখা, তার আগে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেছিলেন, সুন্দর সুন্দর। রুয়াতুস সালিহাতিন নাওম, তিনি ঘুমের ঘরে উত্তম উত্তম স্বপ্ন দেখতেন। যখন উত্তম উত্তম স্বপ্ন দেখা শুরু করলেন,
তার মধ্যে ইশক এবং মুহাব্বত বাড়া শুরু করছে। মাওলার সান্নিধ্য অর্জন করার চাহিদা তার মধ্যে বৃদ্ধি পাইছে। এবং যখনই তিনি উত্তম উত্তম স্বপ্ন দেখা শুরু করলেন, তখন মানুষের সংস্রব থেকে তিনি নিজেকে আলাদা করা শুরু করলেন। তার মধ্যে একটা ভাব সৃষ্টি হয়েছিল। এরকম ভাব সৃষ্টি হওয়ার পরে তিনি যখন গোসাল এসে ইখতিয়ার করতেছিলেন, সেই গাড়ি হেরার মধ্যে যখন ছিলেন, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে ওহী নিয়ে চলে আসছেন। কি নিয়ে চলে আসছেন? ওহী। সংক্ষিপ্ত ঘটনা বলবো, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আপনারা অনেকেই জানেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসিয়া বলছে, ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা আনা বিকারিয়ান, আমি তো কাউ থেকে পড়াশোনা শিখি নাই, তুমি আমাকে কি পড়তে বলো? তুমি আমাকে কি পড়তে বলো? মা আনা বিকারিয়ান, আমি তো কারি না, আমি পড়তে পারি না। এখানে একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর, ছোট বাচ্চারা যখন পড়ার সময় যায়, তারা তো কিছুই জানে না, তখন তো তাদেরকে বলা হয় বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, তারা তো পড়তে পারে। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তে পারলেন না কেন? মা নবী কারিয়ান, আমি পড়তে পারি না, এই কথা বললেন কেন? মনে রাখতে হবে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে ইকরা, তখন তিনি মনে করছেন এটা তাকলিফি, এটা তালকিনি না। তিনি মনে করছেন হুকুম হলে তাকলিফি, অর্থাৎ আমি যেন পড়ি, অথচ আমি তো পড়তে পারি না। আর তালকিনি হলো আমি যা পড়তেছি আমার সাথে সাথে পড়ো। তা নবী ভাবতেছিলেন আমাকে সে পড়ার জন্য বলছে, অথচ আমি কথা বলেন না কেন, আমি তো পড়িই না, এটা পড়বোটা কি? তিনি ভাবছেন এটা তাকলিফি। আসলে অর্ডারটা ছিল, আমারটা ছিল তালকিনি, আমার সাথে পড়ো। কিন্তু আমার সাথে পড়ো যদি তালকিনি হয়ে থাকে, তাহলে পড়তে পারলেন না কেন? কেন পড়তে পারলেন না? প্রশ্ন আছে কি নেই? দেখেন, এই পড়তে না পারার কারণটা কি? পড়তে না পারার কারণ হলো ওহি মহত্ব, ঘনত্ব, ওজন। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, ওহি এত ভারী, এত ওজন যে জিবরাইলকে বলছে মা আনা বিকারিয়ান, ওহির ভারত্বর কারণে, ওজনের কারণে আমার জবান ওহিকে উল্টাতে পারতেছে না, করতে সক্ষম না। মা আনা বিকারিয়ান পড়তে পারতেছি না। এরপর জিবরাইল কি করলেন? ফাআখাযানি ফাযাক্তানি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাযাক্তানি, জোরে চাপ মারছেন। হাত্তা বালাগা মিনাল জুহদ, যে আমার মধ্যে কষ্টের শেষ না পর্যন্ত পৌঁছে গেছে। এরপরে আমার কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমার মধ্যে ছিল না। এখানে জাহাদু, জুহদু ফাইলও পড়তে পারেন, মাফুলও পড়তে পারেন। অর্থাৎ জিবরাইল যদি এখানে ফাইল হয়, তো অর্থ হবে এই যে জিবরাইল এমন ভাবে চাপ দিচ্ছে, এরপরে চাপ দেওয়ার শক্তি আর রাখে না। আর যদি মাফুল ধরেন, তাহলে অর্থ হবে এত জোরে আমার মধ্যে কষ্ট পড়ছে, ঢুকছে, এরপরে কষ্ট সহ্য করার মতো আর ক্ষমতা আমার মধ্যে বাকি ছিল না। এমন ভাবে চাপ পড়ছে, আমাকে ছেড়ে দিচ্ছে। এবার আমার বলে একটা করো, আমি বলে মা আমাকে পাওয়ারি, আমি করতে পারি না। এখনো ক্লিয়ার না, এখনো জবান ক্লিয়ার না। আবারও বলছে ফাখাযানি ফাযাক্তানি, আবারও ধরছে, আবারও চাপ মারছে, আরো সালানি, আমাকে ছেড়ে দিচ্ছে। এবার বলে একটা পড়ো। আমি এবার বললাম মা আমি তো পারি না, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম আবারও ধরছেন, আবারও চাপ মারছেন। এবার সে ইকরা, এবার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, পড়া শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হলো এই, আসলে তো নিয়মটা ছিল যে আমি পড়তে পারি না, আমাকে পড়াবো, আমাকে পড়তে পারি না, আমাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কথা ঠিক না? কিন্তু এখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পদ্ধতি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতি গ্রহণ করলেন কেন?
বুঝাতে পারি পদ্ধতি কি ছিল যে আপনি পড়তে পারেন না পড়েন, কিন্তু এখানে কি করলেন, ধরলেন, চাপ মারলেন। এর নাম কি? এর নাম তাওয়াজ্জু। বলেন এর নাম কি? এর নাম ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তাওয়াজ্জু ভিন্ন জিনিস। নিসবত শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এই তাওয়াজ্জু 4টে স্তর বানাইছেন। কয়টা স্তর বানাইছেন? 4টা। ইলকাই, ইনইকাসি, ইলকাই, ইসলাহি, ইত্তিহাদি। নিসবত ইনইকাসি, নিসবত ইলকাই, নিসবত ইসলাহি, নিসবত ইত্তিহাদি। যাই হোক, এইদিকে আমি আর যাবো না। জিবরিল আলাইহিস সালাতু তাকে চাপ দিয়েছেন। এই চাপ দেওয়ার মধ্যে তার মধ্যে পড়ার যোগ্যতা সৃষ্টি হয়ে গেছে। এখন বলতে পারেন তার জিবরিলের মর্যাদা কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে বেশি? তার জিবরিল চাপ দেওয়ার পরে তার মধ্যে কেন এইটা আসবে? তাহলে কি জিবরিল তার মধ্যে যোগ্যতা মালাকা ঢুকে দিচ্ছেন? না, আসলে মূল ব্যাপারটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন থেকে নবী, যখন আদম মাটি এবং পানির মধ্যে দৌড় খাইতেছিলেন, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন থেকেই নবী। কি কথা ঠিক না? কিন্তু তার নবুয়ত প্রকাশ হয়েছে পরে। ব্যাপারটা কেমন? ব্যাপারটা কেমন? ব্যাপারটা এরকম, যেমন এক সুন্দরী সুশ্রী এক ব্যক্তি, এক সুন্দরী সুশ্রী এক মেয়ে, সে কোনদিন আয়না দেখে নাই, আয়না দেখে নাই, হঠাৎ একদিন আয়না দেখ, কি অবস্থা বলেন তো? সে তো নিজে আসছে, আমি এত সুন্দর, আমি এত আকর্ষণীয়। আচ্ছা বলেন তো, আয়না কি তার রূপ সৃষ্টি করছে না রূপ প্রকাশ করছে? বলেন তো সবাই, ঘুমায় গেছেন নাকি? আয়না কি রূপ সৃষ্টি করছে না প্রকাশ করছে? আগের থেকে সুন্দরী না মাত্র সুন্দরী? আয়না কি করছে? প্রকাশ করছে, সে সৃষ্টি করে নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যোগ্যতা আগের থেকে ছিল। জিবরাইল চাপ দিয়ে সৃষ্টি করে নাই, বরং প্রকাশ করে দিয়েছে। তোমার কাজ এইটা, তুমি এই কাজ করো, তোমার রিসালাতের কাজ আছে, বিশাল কাজ আছে। তোমার বহু কষ্ট স্বীকার করতে হবে, বহু সাধনা করতে হবে। দেখেন, খুব ভালো মতো বুঝবেন, 3 বার কেন চাপ মারলেন? কোন কোন মুহাদ্দিসিন বলেন 3 দিকে ইঙ্গিত করছে। হ্যাঁ নবী, তোমার উপরে যে দায়িত্ব আসতেছে, কাফের বেঈমানরা তোমাকে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় রাখবে। আর একবার চাপ দেওয়ার উদ্দেশ্য কি? হ্যাঁ নবী, তোমাকে হিজরত করতে বাধ্য করবে। আর একবার চাপ দেওয়ার উদ্দেশ্য কি? তোমাকে উহুদের ময়দানে ডান্ডা শহীদ করতে হবে। কথাটা বুঝাতে পারি নাই। চাপ দেওয়ার উদ্দেশ্য কি? এই রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে তোমাকে উটের নারী ভুঁড়ির নিচে চাপা খেতে হবে, তোমাকে তায়েফের ময়দানে হাজারো রক্ত ঝরাইতে হবে, তোমাকে খন্দকের ময়দানে ক্ষুধার্ত অবস্থায় পেটের মধ্যে পাথর বাঁধতে হবে। ওলামায়ে কেরাম যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী দেওয়ার সময় সতর্ক করা হয়, তাহলে এই ওহীর যারা কর্ণধর, এই ওহীর যারা ধারক বাহক ওলামায়ে কেরাম, আপনাদেরকে মনে রাখতে হবে যে এই ওহীর যারা কর্ণধর হবে, ধারক বাহক হবে, তাদেরকে দুনিয়ার মধ্যে বালা মুসিবত সহ্য করতে হবে, কষ্ট হলে সহ্য করতে হবে। এই ইমারত কা জাম হয়, তামাশা নেই। আজকে ওলামায়ে কেরামের কষ্ট সহ্যই হয় না, কষ্ট করতেই চায় না, একেবারে মাগনার জান্নাতে যাইতেছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তাকি অবশ্যই আল্লাহ কি করবেন? জোরে বলেন, পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন।
الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। মুসিবত আসবে, আসতে পারে, এটা আল্লাহ তাআলার ওয়াদা, কিন্তু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মুসিবত বিহীনই পাশ করিয়া দাও, আর যদি মুসিবত দেও ধৈর্য ধরার করার তৌফিক দান করো। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাইলেন। এরপরে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন, বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের আশঙ্কা করতেছি, আমি মনে হয় বাঁচবো না, অবস্থা খুবই খারাপ। কেন বাঁচবেন না, কি কারণে বাঁচবেন না, এটা পরের মাসালা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহীর দাওয়াত দেয়া শুরু করলেন। যখন ওহীর দাওয়াত দেয়া শুরু করলেন, যেই সমস্ত কাফেররা একদিন তাকে সবচেয়ে বেশি মহব্বত করত, তারাই সবচেয়ে তার বেশি শত্রুতা করা শুরু করছে, তারাই বেশি শত্রুতা করা শুরু করছে। মনে রাখবেন, হকের দাওয়াত দিবেন আর বাপেও না আপনাকে চুমা দিবে, এটা কিন্তু সম্ভব না। এর জন্য ফাজাইল আমলের শুরুতেই আল্লামা জাকির ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তাফসীরে বলেন, যদি দেখো তোমার কাজের মাধ্যমে সবাই খুশি, কেউ তোমার বিরোধী না, তাহলে মনে রাখবা নিশ্চয়ই তুমি দ্বীনের কোন জায়গায় সাথ দিতে আসো। কি দিতে আসো? তুমি পরিপূর্ণ দ্বীন পালন করো না, তুই পরিপূর্ণ দ্বীন পালন করবা, আর কাফের বেঈমান মুশরিক ইসলামের দুশমনরা তোমাকে মহব্বত করবে, কোনদিন হয় নাই, হতে পারে। দেখেন তো অবস্থা নাকি, সব জান্নাতে চলে গেছে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআন এক আজীব কিতাব, আজীব কিতাব, যা চিন্তা করতে পারবেন না। একজন অমুসলিম ইসলামের ভুল ধরার জন্য, কোরআনের ভুল ধরার জন্য অধ্যয়ন শুরু করছে। কোরআন শুরুতেই যখন পড়ছে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, উনি ফটকিরে চিন্তা করতেছে গোটা দুনিয়ার কোন দার্শনিক বিজ্ঞানীরা তো এই কথা বলতে পারে না যে আমার দর্শনের মধ্যে, আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই, এরকম কথা তো কেউ বলতে পারে, যে কেমন কথা লা রাইবা ফীহি। এবার তার মধ্যে ভুল ধরার আগ্রহ, কথা বলেন না কেন, কিন্তু এমনিতেই ভুল ধরার জন্য শুরু করছে ভুল ধরার জন্য, কিন্তু উল্টে দেখে কি না, তাহলে কি আরো ভুল ধরার আগ্রহ বাড়ে না? কথা বলেন না কেন? আমি আপনাকে আগেই বলছি তুমি দোষী, কিন্তু তুমি নিজেকে বারাত সাবেত করো, আমার কোনো দোষ নাই। তার মানে যে তোমাকে প্রথম দোষী বলছে, সে তোমার মধ্যে এখন আরো বেশি দোষ তালাশ করবে না, ব্যাস সে ব্যক্তি আরো বেশি ভুল খোঁজ করা শুরু করছে। ভুল খোঁজ করতে করতে দেখে ভুল তো একটাও নেই, আল্লাহ পাক তাকে হেদায়েতের মালা পরায় দিচ্ছে। কোরআন এমন এক কিতাব, ব্যাপক সময় নেই কথা বলার। আবু সুফিয়ান, আখনাস ইবনে শরীফ এবং আবু জাহল, তিনজন বড় বড় পণ্ডিত। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন। এরা রাত্রে গিয়ে তার বাড়ির চারপাশে দাঁড়াইয়া কোরআন শুনতেন। একদিন রওনা করছে, উভয়ের সাথে টক্কর লাগছে, কোথায় যাও, কি আসছো, কি ঘটনা কি? আবু জাহল, হ্যাঁ ঘটনা কি, তোমরা আসছো কেন, তুই আসছিস কেন বেটা? ওরা বুঝতে পারছে, দেখো আমরা যদি কোরআন তেলাওয়াত শুনি আর এই জন্য সাধারণ পাবলিক জানে, হাজারো মিথ্যা বললেও আমাদের কথা তারা শুনবে না, তারা সবাই কোরআন শুনবে। কাজে আজকে শপথ করো আমরা কোরআন শুনবো না। শপথ করে চলিয়ে গেছে। প্রত্যেকের জায়গা থেকে চিন্তা করছে, যেহেতু শপথ হচ্ছে আজকে কেউ যাবে না, কাজে আমি যাই। প্রত্যেকের জায়গা থেকে চিন্তা করতেছে যে আজকে কেউ যাবে না, আমি একা যাই। এখন 4 জন বা 3 জন 3 কোণার দাঁড়ায় গেছে। যখন সফে সাদেক হবে, পরিষ্কার হবে,
ধাম ধাম চাপ, কিরে ঘটনা কি হয়েছে, তুই কে, কোন অমুক তমুক, বলে কাজ হবে না, শপথ কর আজকে বাবা শহীদ থেকে শপথ কর, এই কোরআন আর শোনা যাবে না। এবার আখনাস শরীফ সবচেয়ে মুরব্বী ছিলেন, তিনি লাঠি ভর দিয়া দিয়া আবু সুফিয়ানের কাছে গিয়ে বলে, আবু হানজালা তার সিফাতি নাম, কি ধারণা করে মোহাম্মদের ওই কিতাব সম্পর্কে, তুমি যা ধারণা করো আমি তাই ধারণা করি। বুঝাতে পারিনি যে এই কিতাব কোন মানুষের না, এই কিতাব কোন মানুষের না। এবার আখনাস লাঠি ভর দিয়া দিয়া আবু জাহালের কাছে গিয়া বলছে, আবুল হাকাম কি ধারণা তার সম্পর্কে। এবার সে নৈরা ফিরা বলছে, কে? আবু জাহাল। সে নৈরা ফিরা বলছে, তো দেখো বনি আব্দে মানাফের সাথে বংশক্রমে আমাদের সাথে লড়াই চলতেছিল, মর্যাদার লড়াই। তাদের সেকায়া আছে, আমাদের কি আছে? সেকায়া আছে। তাদের দারুণ নদুয়া আছে, আমাদের দারুণ নদুয়া আছে। তারাও মানুষকে খাওয়ায়, আমরাও মানুষকে খাওয়াই। তারাও যুদ্ধ করে, যুদ্ধের নেতৃত্ব দেয়, আমরাও যুদ্ধের নেতৃত্ব প্রদান করি। মর্যাদার দিক থেকে যখন উভয় গোড়ার ঝালু সমানে সমানে চলতেছিলাম, হঠাৎ বলি আব্দে মানাফের মধ্যে দাবি করতেছে আমাদের মধ্যে নবী আসছে, কিন্তু আমাদের মধ্যে নবী নেই। কাজে আমি কোনোদিন তাকে মানতে পারি না। মাসআলা শোনেন, বুঝেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলতেছে কাফের বেঈমান মুশরিক আবু জাহেল উতবা সায়বা আমার নবীকে চিনত যেইভাবে বাবা তার সন্তানকে চিনে। কোরআন বলতেছে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেরকম বাবা তার সন্তানকে চিনতে ভুল করে না, এইভাবে বেঈমানরা জানতোই হক নবী, কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরও কেন ইসলাম গ্রহণ করলো না? মাসালা আছে, এই জন্য মূল প্রশ্ন, এই জন্য মূল প্রশ্ন খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। আবু জাহাল সে নবীকে নবী হিসেবে চিনত, কিন্তু মানলো না কেন? না মানার কারণটা কি? না মানার কারণ হাসাদ। জোরে বলেন কি? হিংসা। ওর মর্যাদা বেড়ে যাবে, ওর বংশ বেড়ে যাবে, আমার বংশ নিচু হয়ে যাবে, এটি মানতে পারি না। আজকে অনেক ওলামায়ে কেরাম, হাজারো মানুষ চরমনাই সম্পর্কে জানে তারা হক, কিন্তু মানতে পারে না কেন? বলেন না কেন? আর কিচ্ছু না, ওরা ভাবে যে আমি ওখানে গেলে তাদের সাথে মিললে আমার তরিকা থাকবে না, আমার নেতৃত্ব থাকবে না, আমার দল থাকবে না। তাদের দলের মূল পুঁজি হলো চরমনে বিরোধিতা করা। ঠিক আবু জাহাল যেই কারণে সত্য বুঝা সত্ত্বেও ইসলামকে গ্রহণ করতে পারে নাই, সত্যকে গ্রহণ করতে পারে নাই, হাজারো মানুষ দুনিয়ার মধ্যে আছে যারা সত্য বোঝা সত্ত্বেও তারা সত্যকে হাসাদের কারণে, হিংসার কারণে গ্রহণ করতে পারতেছে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এখন প্রশ্ন করতে পারেন যে ওমর ইবনে খাত্তাব তো নবীর দুশমন ছিল, নবীকে হত্যা করার জন্য রওনা করছে, আবু জাহল নবীকে হত্যা করার জন্য চেষ্টা করছে, উভয় তো সমান। তো ওমর ইবনে খাত্তাবের কপালে আল্লাহ পাক হেদায়েতের নূর লাগায় দিয়েছে, হেদায়েতের মালা পরায় দিয়েছে, কিন্তু আবু জাহলকে মাহরুম করার কারণটা কি? প্রশ্ন আছে কি নেই? মারাত্মক প্রশ্ন। এর জবাবটা কি হবে? দেখেন, ওমর ইবনে খাত্তাবের মধ্যে আর ওমর ইবনে হিশামের মধ্যে আসমান জমিন পার্থক্য ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা সত্যকে গ্রহণ করতেন, কিন্তু আবু জাহেল সত্যকে গ্রহণ করতেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন বুঝছেন যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী না, তিনি আমাদের বংশের মধ্যে, আমাদের গোত্রের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কাজ করতেছে, নেতৃত্বের জন্য কাজ করতেছে, সে নিজে বানাইয়া কোরআন বলতেছে, এটা আল্লাহ প্রদত্ত না। এইটা যখন তার বুঝে আসছে, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার থেকে উৎখাত করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে। কিন্তু যখনই বুঝছে যে আমি ভুল, নবী হক, আমার ধারণা ঠিক না, নবীর কোরআন ঠিক, তখন আসতো
সমর্পণ করছে। কথাটা বোঝাতে পারি নাই? এর জন্য হক তলব করার মেজাজ থাকতে হবে। আমি এর বিরোধিতা করি কেন? এ খারাপ জানি বিধায়ী, কিন্তু যখনই জানবো লোকটা হক, এরপরে এক সেকেন্ড যদি বিরোধিতা করেন, আপনার মধ্যে ইমানের কমতি আছে, ইসলামের কমতি আছে, ইসলামের কমতি আছে, ইমানের কমতি আছে। যখন যেই মুহূর্তে হক বুঝবো, সেই মুহূর্তে তখন হককে গ্রহণ করতে হবে। কথাটা বুঝাতে পারছি? ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু দোয়া করছেন, ওমর ইবনে হিশামের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআহাব্বি রাজুলাইনি ইলাইকা মিন ওমর ইবনে খাত্তাব। ওমর ইবনে হিশাম, আল্লাহ দুই ওমরের মধ্য থেকে এক ওমরের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ বুড়া ওমরকে কবুল করেন নাই, যুবক ওমরকে কবুল করছেন। এর জন্য যুগে যুগে ইসলামের সবচেয়ে বেশি খেদমত করতে কারা? কথা বলেন না কেন? আপনি কি দেখেন নাই আবু জাহেল বুড়া, আল্লাহ হেদায়েতের নূর পরান নাই, কিন্তু তার ছেলে ইকরামাকে আল্লাহ হেদায়েতের মালা পরায়া দিয়েছেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, আল্লাহ তার গলার মধ্যে হেদায়েতের মালা পরায়া দিয়েছেন, কিন্তু তার বাবা ওলীদের গলার মধ্যে আল্লাহ হেদায়েতের মালা পরাননি। আলীর মুর্তজা রাদিয়াল্লাহু যুবক, তার গলার মধ্যে আল্লাহ হেদায়েতের মালা পরায়া দিয়েছেন, কিন্তু তার বাবার গলার মধ্যে আল্লাহ হেদায়েতের মালা পরান নাই। দেখা গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবচেয়ে বেশি আগে হেদায়েত দিয়েছে কারা? কারা? যুবকরা। যুগে যুগে যুবকরা ইসলামের সবচেয়ে বেশি খেদমত করছে। এর কারণও আছে। এর কারণটা কি জানেন? বলেন তো কারণটা কি? এই কারণটা খুব ভালো মতো মনে রাখবেন। আমরা বুড়া হয়ে গেছি না, আমার দাড়ি কি করছে, চোখের পাওয়ার, মাথার জেহেন, কানের পাওয়ার, তার মানে ধারণ ক্ষমতাও, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ঠিক কোনটা বেঠিক, এই পার্থক্য করার জেহেন আমার কমছে না বাড়ছে? কিন্তু যুবকদের মধ্যে বাড়ছে। এর জন্য যুবকরা হক এবং বাতিলকে পার্থক্য করতে পারে, মুরব্বীরা করতে একটু কষ্ট হয়। এর জন্য দেখবেন যে মুরব্বী আজীবন দিনের পথে, আবার কিছু মনে করেন না, আল্লাহ মাফ করে দেন, আমি উদাহরণ দিয়ে বলতেছি, যে মুরব্বী আজীবন যুবক থেকে হেদায়েত ছিল না, বুড়া অবস্থায় হেদায়েতের উপরে, এরকম মুরব্বীরা পুরাপুরি ইবাদতের মধ্যে মগ্ন থাকতে পারে না। দেখেন কেন অভ্যাস একটা মারাত্মক, এটা পরিবর্তন আর খুবই কঠিন। এর জন্য আমি যুবকদেরকে বলবো, হেদায়েতের সময় এখন, মাওলাকে পাওয়ার সময় এখন। শক্ত হয়ে গেলে বাঁশ আর পাকা করা যায় না, বাঁশকে পাকা করতে হয়। কথা বলেন না কেন? মাটির দ্বারা কিছু বানাতে হয় যখন মাটি নরম থাকে, মাটি যখন শক্ত হয়ে যায় তখন কিছু বানানো যায় না। জমিনের মধ্যে বীজ তখনই রোপণ করতে হয় যখন জমিন নরম থাকে, জমিন যখন শক্ত হয়ে যায় তখন আর বীজ রোপণ করা। যুবক, তোমার কলম এখনো নরম, তোমার জেহেন নরম, তোমার মেধা নরম, তোমার সব কিছু নরম, গ্রহণ করার শক্তি তোমার মধ্যে আছে। কিন্তু আমরা যারা বুড়া হয়ে যাইতেছি, আমাদের মধ্যে গ্রহণ করার শক্তি আস্তে আস্তে কমতেছে, আস্তে আস্তে কমতেছে। এই জন্য ভাইও, যুবকটা আল্লাহ কাছে সবচেয়ে দামি। কিয়ামতের মাঠে আল্লাহ সাত ব্যক্তিকে আরো সে জায়গা করিয়ে দিবেন। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ওয়া লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যার জৈবনটা আমার মাওলার ইবাদতে কাটায় দিয়েছে। যুবকের ইবাদত আমার মাওলার যে খুবই প্রিয়। আমি যদি এখন কোন মেয়ের সাথে আড্ডা মারার জন্য যাই, ধরেন মুরব্বী যদি কোনো মেয়ের সাথে আড্ডা মারতে যায়, ওকে কি করবে? বেঞ্চি দিবে। এখনো ভালো হন নাই, এখনো ভালো হন নাই। এখন যদি তাস খেলার জন্য কোনো মুরব্বী যায়, কোনো সাথী তাকে তাস খেলার জন্য নেবে না, কোনো সাথী সিনেমার টিকিট নিয়ে মুরব্বীর কাছে আসবে না, খেলার জন্য ডাকবে না।
আমাকে কেউ খেলার জন্য ডাকে না, বিদায় আমার খেলার থেকে বিরত থাকার কোনো ক্রেডিট নাই। আমাকে দাড়ি রাখার জন্য সবাই তাকিদ দেয়, তোমার তুমি নানা হয়ে গেছো, তুমি দাদা হয়ে গেছো, তোমার দাড়ি না রাখলে ভালো লাগে না। সবাই তাকিদের কারণে দাড়ি রাখা। আর যে যুবকটার দাড়ি রাখার স্ত্রী চলিয়ে গেছে তার দাড়ি রাখে এক না। যে যুবকের কাছে বন্ধু সিনেমার টিকিট নিয়ে আসছে তার সিনেমায় না যাওয়ার, আর যেই মুরব্বী সিনেমা হলে যাওয়ার পরে সবাই বলে মুরব্বী এখনো আপনি ভালো হবেন না, তার সিনেমা না দেখা। সবাই বাধা দেওয়ার কোনো সিনেমা না দেখা, আর যেখানে বন্ধু ডাকছে সে সিনেমা দেখে নাই, এই দুই সিনেমা না দেখা সমান? কোনদিন সমান হতে পারে, কোনদিন সমান হতে পারে। এখন আমি মেয়েদের সাথে আড্ডা মারতে গেলে মেয়ে আমাকে ভেংসি মারবে, আর আমি গেলে মেয়ে আমাকে ভেংসি দিবে, আর যেই মেয়ে কোন যুবককে ডাকছে তার দিকে যে যুবককে কোন মেয়ে সুন্দরী সুশ্রী ডাকছে, আসো আমার দিকে আসো, আসো আমার সাথে নোট বিনিময় করার জন্য, আসো প্রেম করার জন্য, আসো আড্ডা মারার জন্য, কে ডাকছে? জোরে বলেন। কেমন? কালো, কুৎসিত, সুন্দরী সুশ্রী। কিন্তু যুবক বলছে আমি মাওলাকে ভয় করে তোমার সাথে কথা বলতে পারবো না। এক না, আমাকে ভেংসি দিয়ে তারা দিছে, আর ওই যুবককে ডাকছে, দুইজনের ফিরিয়ে আসা এক না। এত সহজ মনে করছেন? এত সহজ? অনেক কঠিন। যুবকদের ইবাদত এমনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এমনি তো যুক্তি আছে, কথা ঠিক না? এখন আমার পায়ে ব্যথা, ঠ্যাঙ্গে ব্যথা, এখন আর খেলতে মনে চায় না, এখন আর ভালো লাগে না, দৌড়াদৌড়ি করতে মনে চায় না। আর যত যুবকের ডাকে আসরের নামাজের দরকার নেই, আসো খেলার জন্য, কিন্তু যুবক নামাজ না পড়িয়া খেলায় যায় নাই। এই দুইজনের ট্যাগ কি এক? আসমান জমিন পার্থক্য, আসমান জমিন পার্থক্য। মনে রাখতে হবে আমার যুবক বাবা, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে সমস্ত যুবকদের ইবাদত নবীদের সাথে সম্পৃক্ত। কোন নবী বুড়া হয়ে ইবাদত করে না, সমস্ত নবী ছোটবেলার থেকে ইবাদত করছে। এটা মনে রাখবো সবসময়। কোন নবী, কথা বলেন না কেন, কোন নবী বুড়া হইয়া ইবাদত করেন নাই, সমস্ত নবী যুবক অবস্থায় ইবাদত করছেন। সমস্ত নবী, একজন নবী এরকম না যে বুড়া হওয়ার পরে ইবাদত করা শুরু করছেন। এই যে যুবকদের ইবাদত নবীদের সমতুল্য, নবীদের সাথে তাদের সম্পর্ক আল্লাহ কবুল করিয়া দেন। যুবকরা যখন ইবাদত করা শুরু করে আমার মনে খুশি হয়ে যায়, ফেরেশতারা খুশি হয়ে যায়। যদি যুবকরা ইবাদত করা শুরু করে, সমাজের মধ্যে গাঁজা থাকবে না, ইয়াবা থাকবে না, সমাজের মধ্যে চুরি থাকবে না, সমাজের মধ্যে ডাকাতি থাকবে না, সমাজের টিভি থাকবে না, সমাজের মধ্যে দর্শন থাকবে না, লুট থাকবে না, সমাজের মধ্যে ইসলামের দুশ্মনের মাথা জাগাইয়া বলতে পারবে না, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাবে না, আমার নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না। আমার যুবক বাবারাও, আমার মুরব্বী বাবারাও, পর্দালা মা বলেন, আমার বাবারে, ও যুবক, আজকে আমার নবীর উম্মাত তুই আমার নবীর বিরুদ্ধে স্লোগান দাও, আমার মাওলার বন্দাকে, আমার মাওলাকে সেজদা করো না, তার বিরুদ্ধে কথা বলো। মুসলমান বাবারা, আমার পর্দালা মা বোনেরা, গোটা দুনিয়ার মানুষের দলেরা, আজকে সরকারের আমরা কিছুই খাই না, বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে কত আনন্দ ফুর্তি করে। এরপরে সরকারের হাজার হুকুম পালন করি, একটা হুকুম অমান্য করলে তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেস দায়ের হয়ে যায়।
পুলিশ তার থেকে কানুন নিয়ে ঘুরতে থাকে। যখন সিআইডি ডিবির মাধ্যমে খবর পায় তোমার ঘরের মধ্যে আসামূলক কোন অবস্থা আছে, ঘরের চারো পাশে ব্যাগ দিয়া ফেলায়। যখন আসামি অনুভব করে যে পুলিশ আমাকে ব্যাগ দিয়া ফেলাইছে, কলিজা শুকাইয়া যায়, জিভটা শুকাইয়া যায়। দরজা জানালা ফাঁক করার সাথে সাথে পুলিশ বন্দুক উঁচা করিয়া বলার খুবই এতদিন সরকারের হুকুম মানো নাই, আজকে আর সরকারের হুকুম না মানে উপায় নাই। এবার হাতের মধ্যে কবরা লাগাইয়া জজখানায় টিকির মধ্যে হাজির করিয়া ফেলায়। আসামি দুই হাত জোর করিয়া বলে, জজ সাহেব, সরকারের কোনো কিছুই ভোগ করি না, বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয়। এরপর সরকারের হাজারো হুকুম মানছি, একটা হুকুম অমান্য করছে, আপনি আমাকে মাফ করিয়া দেন। তখন জজ সাহেব বলে, বাবা এখানে মাফের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করছে, একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এরপরে জজ সাহেব কাউকে 30 বছর, কাউকে 40 বছর, কাউকে যাবজ্জীবন, কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয়। একদল জেলখানার পুলিশ নাপ দিয়ে আসি হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জেলখানায় ঢুকাইয়া দেয়, আবার কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আজকে সরকারের কিছু ভোগ না করিয়াও যে সরকারের একটা হুকুম অমান্য করার কারণে জেলে থাকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, তাহলে আমি প্রশ্ন করবো আসমান কার? জমিন কার? সূর্য কার? আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার সূর্য, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার গাছ, আমার মাওলার মাছ, আমার মাওলার চক্ষু, আমার মাওলার জবান, আমার মাওলার হাত, আমার মাওলার পা, আমার মাওলার হাত, আমার মাওলার লাশ, আমার মাওলার সব নেয়ামত ভোগ করিয়াছেন, আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলার ও ছাড়বে না। বাবারে, আজকে বাংলাদেশ সরকারের হুকুম অমান্য করিয়া বাংলাদেশ থেকে পালাইয়া গেলে সরকারের বাবার ক্ষমতা নাই, সেই সরকারের ব্যতীত তোমাকে নিয়ে দিয়া শাস্তি দিবে। কিন্তু মাওলার হুকুম অমান্য করিয়া কোথায় ভাববা? আইনাল মাফর, কই ভাববি? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি আসমানের বুরুজেও পালায়া যাও, জমির নিচেও ঢুকিয়া যাও, লোহার সুন্দুকের মধ্যে আটকিয়া থাকো না, পারবো না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া থাকবে, আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতায় নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছে খবরদার, ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। রুডা 360টা মোকামে দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশায় রুডা করে এমন থাবা মারবে, থাবার করে কলিজার রব বলে সিরিয়া সিরিয়া নিয়াজে, আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার জীবন বাবারা ও আমার মুরব্বী বাবারাও, জ্ঞানী বাবা বোনেরা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস ছেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হামলে জজ করে আপিল করিয়া, জজ করে হামলে হাই করে আপিল করিয়া, হাই করে হামলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়
ওই মিজান পুলসাতের মামলা যে একবার সিলেট কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ মওয়াতের চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই রে বাবা। বাবারা যে ধোকার মধ্যে আমরা পড়ছি, মুমিন মুত্তাকিনদের জন্য চতুর্থ আসমান ইল্লিন হলো আসল কবর, আর বদমাশ বেঈমানদের জন্য সাততম জমিনের নিচ সিজ্জিন। কোন কোন নাফরমান কবরের 2 মাসের মধ্যে এত জোরে চাপ মারবে, চাপের জন্য এক পাথর হাতে আর এক পাথর লাগাইয়া ফেলাইবে। বাবা এমন কোন হাদিসের কিতাব নাই, হাদিসের কিতাবের মধ্যে কবরে আযাবের বয়ান নাই রে বাবা। আমার দাদা জান রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা সত্য ঘটনা নিয়ে আসছেন। আমার দাদা জান রাহমাতুল্লাহ আলাইহি বিআই আব্দুল কাদের ফরাজি সাহেব দাদা জানকে বলছেন, বিআই হিসেবে একটা আসল মারাত্মক ঘটনা শুনেন। ঢাকার ব্যাক্স ফ্যাক্টরির মালিক, বহু টাকার মালিক, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। ও আমার বাসের ড্রাইভার বাবারা, ও বাসের কন্ট্রাক্টর বাবারা, সারাদিন টাকা পয়সার কাজ নিয়ে ব্যস্ত, নামাজ রোজার কাছেও যাও না। ও আমার শ্রমিক বাবারা, আমার কৃষক বাবারা, আমার ধনী গরিব বাবারা, সারাদিন দুনিয়া 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 করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইতে আছে। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেআই সাহেব সে মারা যাওয়ার পরে তাকে আমরা দাফন কাপড় করিয়া সবাই ঘরে চলে আসলাম। তার ছেলে বলতে আছে, আমার 1000 টাকার একটা চেক করিয়া গেছে, এই মাত্র তো কবর দিলাম, চেকটাকে নষ্ট করিয়া লাভ কি? সবাই পরামর্শ ভিত্তিতে আস্তে আস্তে আমরা মাটি খনন করা শুরু করলাম। যখনই কবর থেকে মাটি উঠানো শুরু করলাম, হঠাৎ দেখি কবরের থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, মনে হয় গ্যাস বন্ধ কিছু ফরম করছে বলে বিআই সাহেব আস্তে আস্তে বাঁশ উঠে গেলাম, ধুলা পরিষ্কার হয়ে গেল। হঠাৎ লাশের দিকে তাকায় দেখে জিভটা টানিয়ে আমার বিস্তার ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গিয়া বিকৃত করিয়া ফেলাইছে আগুনের তাপে, চেহারা পুড়িয়া কালার হয়ে গেছে। এই অবস্থা দেখে আমরা চিল্লা দিয়ে বেহুশ হইয়া পড়িয়া গেলাম। 15-20 দিন পর্যন্ত খানা খাইতে পারি না। ও মুসলমান বাবারা, বাবারে আল্লাহ পাক তো কালামে পাক লাগিয়ে বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, জাহান্নামের মধ্যে রাত চলে আসছেন, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামে খাইয়া ফেলাইতে আছে। এক একটা জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচাইয়া আওয়াজ করা শুরু করছে। যখন জাহান্নাম থেকে জাহান্নামে নিক্ষেপ করা শুরু হবে, তখন জাহান্নামের রক্ষীরা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, এ কপাল পুরা বদনসিব, এই জাহান্নামের কথা কি কেউ তোদেরকে শোনায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর, কোন ভয় প্রদর্শন করে কি আসে না? তোরা কি জাহান্নামের কথা শোনো না? ক্বালু বালা, তখন জাহান্নামের মাহা কত নবী, কত রাসূল, কত উলামায়ে কিরাম এই জাহান্নামের বয়ান করছে। চরমনের আল্লাহর কুতুব জাহান্নামের বয়ান করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাদের সন্তানরা কত জাহান্নামের বয়ান শুনাইছেন। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা, কত ভয় প্রদর্শন করে আমাদের কাছে ভয় প্রদর্শন করছে, কিন্তু আমরা মিথ্যা মনে করছি।
ফাঁকা জান্নাত। আমরা মনে করছি এগুলি কিছু না, এগুলি আলেম ওলামা নিজেরা পকেট বোঝাই করার জন্য, পেট ভারী করার জন্য বানাইয়া সানাইয়া কথা বলে। মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। আল্লাহ পাক কোন কোরআন নাযিল করে না, আল্লাহ পাক কোন নবী রাসূল কিছুই নাযিল করেন, এগুলি সব ভুয়া কথা। বড় মৌলবীরা বহুত বড় গোমরাহির মধ্যে আছে, বহুত বড় ভুলের মধ্যে আছে। কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। এবার জাহান্নামে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এবার জাহান্নামে আফসোস করে বলবে, আফসোস যে আমরা তাদের কথা শুনতাম, তাদের কথা মানতাম। আমরা যদি তাদের কথা শুনতাম, তাদের কথা মানতাম, আজকে কঠিন জাহান্নামে আসতে হয়তো না। কিন্তু যত আফসোস করার কোনো কাজ হবে না। আল্লাহ, ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, তুমি কি জানো জাহান্নামের অবস্থা কি হবে? হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। জাহান্নামীরা যখন জাহান্নামে পানি পানি করে চিল্লাইতে থাকবে, তখন চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরিয়া আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ মাফ করিয়া দাও। আগুন পেটের মধ্যে গিয়া নারীগুলি সব জ্বালাইয়া পুরাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফলাইয়া দিবে। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। বাবা কেন তরিকার কাজ করবা না? কেন হালকা দিকে দৌড়াবা না? আল্লাহ পাক কি বলেন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত সাধনা করতে হবে, চক্ষু বোঝার আগ পর্যন্ত চেষ্টা চালাইতে হবে। যখন চক্ষু বন্ধ হয়ে যাবে তখন আর জিকির দরকার নাই, তখন আর নামাজের দরকার নাই, তখন আর তরিকার দরকার নাই। কিন্তু যতদিন চক্ষু খোলা আছে হালকা দিকে দৌড়াও। যতদিন চক্ষু খোলা আছে খবরদার মাসিক ইজতেমা বাদ দিও না, কষ্ট করিয়া সব গুজারি করতে থাকো। যতদিন চক্ষু খোলা আছে সকাল বিকাল জিকির চালাইতে থাকো। তুমি কি দেখো না চরমনের হাজারো মুরিদ আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া দাও। তুমি কি দেখো না চরমনের হাজারো মুরিদ যারা ঠিক মতো তরিকা অনুযায়ী চলছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে নিয়ামত দান করছে। তুমি কি শোনো নাই কত চরমনের মুরিদের কাপড়ের কাপড় সব একেবারে তাজা, একজন দুইজন না। এর কারণটা কি? চেষ্টা চালাইছে, সাধনা করছে। আল্লাহ আমাদের কিতাব পড়তে থাকো, চরমনাই ময়দানে হাজির হইও, তরিকার কাজ করো, দাওয়াত দিতে থাকো। যখনই আব্বাজান দাদাজানের কাছে কেউ বলতো হুজুর আমি ওই এলাকায় একা, আমি একাই, তখন আমাদের মুরব্বীরা বলতো চরমনের মুরিদ কোনদিন একা থাকতে পারে না, চরমনের মুরিদ একা থাকতে পারে না। আমাদেরকে বলতেন পালা ঘুঘু, এক পালা ঘুঘু হাজারো বন্য ঘুঘুরে শিকার করে। একজন চরমনাই মুরিদ হাজারো মানুষ দেখে নামাজ পড়াবার ব্যবস্থা করে। আল্লাহ কত চরমনাই রিক্সাওয়ালাদের দাওয়াতে কত বড় লোক আল্লাহ হেদায়েত দিয়া দিছে, কত গেটের দারোয়ানের দাওয়াতে মালিক আমার মাওলা হেদায়েতের মালা পড়াইয়া দিছে, কত শ্রমিক কৃষকদের দাওয়াত আমার মাওলা কত মানুষকে হেদায়েত দিয়া দিছে। বাবার ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। আমার মাওলা চেহারা দিয়ে তাকায় না,
আমার মাওলা ইলমের দিকে তাকায় না, আমার মাওলা বংশের দিকে তাকায় না, আমার মাওলা সুন্দর সুরের দিকে তাকায় না, আমার মাওলা সব সময় তাকায় কলবের দিকে, নিয়াতের দিকে। ওর নিয়াত কি, ওর কলবের অবস্থাটা কি? হে চরমনার মুজিবরা, হে মুসলমানের দাওয়াত দিতে থাকো, মানুষকে দাওয়াত দাও, হাতে ধরো, পায়ে ধরো, ভাই নামাজ পড়ো, ভাই মাওলার কাম করো। যদি মাওলার কাম না করো, জাহান্নাম থেকে আগুনের পোশাক পরে দেওয়া হবে। যে আগুনের পোশাক এত মারাত্মক, এত কঠিন, শরীরের সাথে সেট হওয়ার সাথে সাথে ওই পোশাক শরীরের সমস্ত চামড়া গোস্ত পুরো সব সরকার করিয়া ফেলাইবে। নাফরমান পোশাক খুলতেও পারবে না আর সহ্য করতে পারবে না। আল্লাহ, তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাতখানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, না কেরামল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া যায়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, মাওলার কাছে মাপ চাও। কান্না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছে না রে মন। কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশিয়া বাইর হব। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, ওরে মন জুয়া তোর দিব। আল্লাহ, আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে তালবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন ওয়া খাস